আসসালামু আলাইকুম। নার্গিস কুজিনে আজকে আমি আপনাদের সামনে কলিজার খুবই মজার কালাভুনার রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের সামনে খুবই সহজভাবে এবং ঘরে থাকা কয়েকটি উপকরণে সহজভাবে এই কলিজার কালাভুনাটা তৈরি করে দেখাবো। আমি আজকে যেভাবে কালাভুনাটা তৈরি করেছি সেভাবে আপনারা ছেড়ে গরু মাংসের কালাভুনা তৈরি করে নিতে পারেন। আশা করছি আমার আজকের এই কলিজার কালাভুনার সহজ রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চেষ্টা করবেন, সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন তাহলে শুরু করা যাক আমাদের আজকে খুবই মজার এই কলিজা কালাভুনা কীভাবে তৈরি করতে হয়। তার জন্য এখানে আমি কলিজা নিয়েছি, সাথে এখানে কয়েকটা ফেসকাও আছে। এখন এখানে আমি কলিজা নিয়েছি 250 গ্রাম। এখন এই কলিজাগুলোকে আমি গরম পানি দিয়ে খুব ভালো করে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর আমি যে ফ্রাই প্যানের মধ্যে এই কলিজা কালাভুনাটা তৈরি করব, আমি ওই ফ্রাই প্যানের মধ্যে সব কলিজাগুলো নিয়ে নিচ্ছি। সব কলিজাগুলো নিয়ে নেওয়ার পরে এখানে আমি একে একে সব উপকরণ দিয়েছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, সাথে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আমি বড় সাইজের একটি পেঁয়াজের অর্ধেক কুচি এখানে আমি দিয়ে দিচ্ছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো 1 টেবিল চামচ বা 2 টেবিল চামচ, আপনারা জাল যেরকম খেতে চান ওভাবে করে মরিচটা দিয়ে দিবেন। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়ো এবং হাফ চা চামচের একটু কম জিরা গুঁড়ো, 1 চা চামচ গরম মশলা গুঁড়ো, 1 টেবিল চামচ টমেটো সস, সাথে এখানে আমি দিয়ে দিচ্ছি বড় সাইজে একটি যে পেঁয়াজের অর্ধেক আমি কুচি করে দিয়েছি। এখন বাকি অর্ধেক আমি পেঁয়াজ বেরেস্তা করে রেখে দিয়েছিলাম। ওই পেঁয়াজ বেরেস্তা তেল এখানে আমি দিয়ে দিয়েছি। এখানে আছে 1 থেকে 2 টেবিল চামচের মতো সরিষার তেল, পেঁয়াজ বেরেস্তার তেল। এখন সব একসাথে হাত দিয়ে খুব ভালো করে কচলিয়ে মেখে নিতে হবে। মেখে নেওয়ার পর এটাকে আমি একটু ম্যারিনেশনের জন্য রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য। তো আপনারা চাইলে 15 মিনিট জন্য ম্যারিনেট করে রেখে দিতে পারেন। আর যদি হাতে সময় না থাকে তাহলে আপনারা সরাসরি বানিয়ে নিতে পারেন। এখন ম্যারিনেট করে রাখার পর আমি এই প্যানটা চুলার উপর তুলে দিয়েছি। চুলার উপর তুলে দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে চুলা আঁচটা হাইতে রেখে আমি 5 মিনিট রান্না করে নেব। তো তার আগে এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা। এখানে দিচ্ছি একটা তেজপাতা, লং আর এক্সট্রা এনিসের কিছুটা অংশ দিয়ে ঢাকনা দিয়ে ডেকে চুলা আঁচ হাইতে রেখে আমি 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। 5 মিনিট পর এই কলিজা থেকে অনেকটা পানি বের হবে। আমি নেড়ে ছেড়ে দিচ্ছি। নেড়ে ছেড়ে দেওয়ার পরে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। তবে চুলা আঁচটা প্রথম 5 মিনিট হাইতে ছিল, এখন আমি রান্না করব হাই জাল থেকে আর একটু কমিয়ে দেব। কম জাল থেকে একটু বাড়িয়ে আমি রান্না করে নেব। এভাবে ঢাকনা তুলে কিছুক্ষণ পরপর নেড়ে আমি রান্না করে নেব। তবে এই কলিজাটা সিদ্ধ হওয়ার জন্য অবশ্য অল্প অল্প করে পানি দিতে হবে। এখানে কুসুম গরম পানি ব্যবহার করতে হবে। অল্প অল্প করে পানি দিয়ে এভাবে নেড়ে ছেড়ে রান্না করতে হবে। রান্না করতে করতে এক পর্যায়ে দেখা যাবে এই কলিজাটা অনেকটা এভাবে কালার চেঞ্জ হয়ে আসছে। যখন আপনাদের মন মতো পছন্দের কালার চলে আসবে ওই পর্যায়ে আমি বাগার দিয়ে দিব। বাগারের জন্য আমি একটি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল 1 থেকে 2 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি একটি রসুনের কোয়া কুচি করে নিয়েছি, দিয়ে দিচ্ছি একটা লাল মরিচ দিয়ে আমি নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেলে এখন এই তেলটা আমি সরাসরি এই কালাভুনা আমি কলিজার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে নেড়ে ছেড়ে আমি চুলা আঁচটা একদম লোতে রেখে আমি ঢাকনা দিয়ে ডেকে রান্না করে নেব 5 থেকে 10 মিনিটের মতো। 10 মিনিট রান্না করে নিলে হয়ে যাবে। বাস হয়ে গেছে। এভাবে যখন মনের মতো পছন্দ মতো একটা কালার চলে আসবে ওই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে। বাস হয়ে গেছে। খুবই সহজভাবে এবং ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে এবং সহজভাবে কলিজার কালাভুনা। আশা করছি আমার আজকে কালাভুনার রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চেষ্টা করবেন, সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার পরবর্তী রেসিপিগুলো দেখার নিমন্ত্রণ জানিয়ে আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।